আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাওয়া গেল না যায়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে দাঁড়ালে কেমনে হবে? কেমন আছেন প্রিয় জনতাবাসী? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আমাদের প্রাণপ্রিয় দৌলতখান উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আবুল হাসান মোহাম্মদ আব্দুল হালিম, আমার মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় জনতাবাসী, ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে হাজির হয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে মাত্র 1 কিংবা 2 বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করে, কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছে। একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন। তিনি আমাদের ভাই, প্রিয় ভাই জনাব এটিএম আজহারুল ইসলাম। ফেসিবাদীরা বিদায় নিয়েছে। এই ফেসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরের জবাব সরকারকে দিতে হবে। আমরা কোনো ধানাই ফানাই চাই না। নিষ্কলুষ এই জনতাকে জনগণের মুখে ফিরিয়ে দিন, জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন। এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী কায়ের জুড়ে সাজিয়েছিল যারা, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন। হাজারো মায়ের মুখ খালি করেছে, হাজারো বোনকে বিধবা করেছে, হাজারো সন্তানকে এতিম বানিয়েছে। জায়গায় জায়গায় নাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল। তাদের পুরা শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই। সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল। তারা বলত বাংলাদেশ এখন শান্ত। আমি বলতাম হ্যাঁ ঠিকই, বাংলাদেশ শান্ত, তবে এটি সেই জীবন্ত বাংলাদেশ নয়, এটি একটা গুরুস্থান। গুরুস্থানের মধ্যে যেমন কথা বলতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। কথা বলার অধিকার ছিল না। প্রতিবাদ করতেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙে পড়ত। 15.5 বছরে তারা খুন করেছে, গুম করেছে, তারা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজ দিয়ে জায়গায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে।
সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাত ইসলামের উপর। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাছাই করে নিয়েছিল। আমাদের মাথার তাজ 1-2 জন করে 11 জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। 5 জনকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ 6 জনকে জেলের ভিতর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয়, ক্ষমতা আসার পর ঢাকার পিলখানায় 57 জন প্রতিশ্রুতিশীল, চৌকস, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল। আর এই মিশনের পরিসমাপ্তি না টেনে বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের 5ই আগস্ট তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তারা বলতো অমুক পালায় না। তাকে জানতে চাই তো আপনি কি করেছেন? আপনি পালান নাই তো করেছেন তা কি আপনি বলবেন? কে পালায় দেশ থেকে? তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায়? যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই, দরদ নেই, ভালোবাসা নেই, এই বসন্তের কুকিলে নেই, যখন তাদের সময় তাকে কুহু কুহু ডাকে, আর যখন অপকর্মের শাস্তির মুখোমুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায়। ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছে। কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই। জনাব মীর কাসেম আলী তিনি তো আমেরিকায় ছিলেন। তার পরিবারের সদস্যরা তার কোনো শুভাকাঙ্ক্ষীরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ, বাংলাদেশে ফিরে আসবেন না এখন। তিনি বলেছিলেন কেন? বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তারা জুলুম নির্যাতন করছে, আপনাকেও ছাড় দিবে না। তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান, আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন, আমি বাংলাদেশে ফিরে যাব, আমি আদালতে মোকাবেলা করব। কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আমি তো অভিযোগ মিথ্যা। তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গলায় ঝুলতে পারে এটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন, নিরপরাধ ছিলেন, তার দুঃসাহস এবং সৎসাহস ছিল। তিনি দেশকে ভালোবাসতেন, তিনি দেশকে বদলানো যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহাকারিগর। তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন। আপনারা পালিয়ে গেলেন কেন? আর গেলেন তো পেলেন শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলেন। দরকার ছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি আপনি হয়ে গেলেন দরবার। এক একজন নেতার বিরুদ্ধে ফাঁসির একটা অর্ডার দেন, আর ওই রাত্রেই দেশে 100টা জাল ফুলিয়ে ফুলিয়ে বেছে বেছে কথা বলেন। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। সিলেট সীমান্ত দিয়ে বিচারপতি মালিক সাহেব পালাতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি জনগণের জালে ধরা পড়ে গেছেন। তাকে যখন জনগণ জিজ্ঞেস করেছে আপনি কে গো, তিনি বলেছেন আমি শামসুদ্দিন চৌধুরী। লোকদের স্মরণ হয়ে গেছে, জিজ্ঞেস করছে আপনি কি স্যার সেই কালো মানি? ভাই কালো ভালো সব আল্লাহর দাম, কিন্তু এই লোকটার চরিত্র ছিল খারাপ। আমিও খারাপ, অসুবিধা নেই, আমি তো নিজের থেকে আমার চেহারা ভালো করব। আমার মাবু যেমনটা আমাকে পছন্দ করেছেন তেমনই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কালো মানুষগুলো আল্লাহর সৃষ্টি, সাদা মানুষগুলো আল্লাহর সৃষ্টি, বাদামি মানুষগুলো আল্লাহর সৃষ্টি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা কালো কুচকুচে ছিল, কিন্তু আমরা গর্বিত করি
না। বলে স্যার আপনি কোথায় আছেন? তো সম্ভবত ভারতে আছে। ওই কেন গো স্যার আপনি ভারতে যাবেন কেন? ওই যা নিয়ে পালাচ্ছিলাম। ওরা বলে না গো শোনা আপনি ভারতে যেতে পারেন না, আপনি বাংলাদেশের জালে বন্দী হয়ে গেছে। এখন আপনি কোথায় আছেন জানেন? ওই তা জানি না। ওই যে দেখেন আপনি কলা পাতার গোলা শুয়ে আছে। বলে হ্যাঁ তাইলে আমার ব্যাগ গেল কোথায়? ওই কিসের ব্যাগ? বলে টাকার ব্যাগ। কত টাকা ছিল? 76 লক্ষ টাকা। কেন আপনি এখানে ছিলেন? ওই পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে এই জন্য নিচ্ছিলাম। কে নিয়ে আসলো আপনাকে এখানে? বলে যে ভারতের কিছু লোক। ওই যে তারা আপনাকে এখানে ফেলে মানিক নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, কেন এই অবস্থা কেন হয়েছিল? কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারে সাফ। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগেই দুটো হবে, তারপরে ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো দিতেই হবে। এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না। বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুন হওয়ার আশঙ্কা আছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে 6/9 নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না। বেশি শক্তি এবং কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায়। এই জন্য আমরা পরিষ্কার বলেছি ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে। জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে। সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। যোগ্য লোকেরা সংসদে যাবে, পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে। একটা মেধাভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে। সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে। আমরা ওই পার্লামেন্টটা চাই। আমি জামাত ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে, যারাই এদেশের নাগরিক, তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক। সকলেই সমান অধিকার ভোগ করবে। কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমরা দেব না। জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। 5 আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয়। সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি, আশ্বস্ত করেছি। আমরা সবাই একসাথে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। পুরো দেশকে আমরা গড়ব, শান্তিতে আমরা থাকবো, সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব। আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই দেশে মা, বোন, মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমরা মনে করি নেই। কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে, সেখানে মায়েরা, বোনেরা, মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবে। আমরা তাদেরকে সম্মানের আসনে বসাবো। সমাজের অগ্রগতি উন্নয়নে এমনকি যুদ্ধের
যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রসুল তাই করেছেন, আমরা ওই পথ ধরেই আগাবো। তারা ব্যবসা করবেন, চাকরি করবেন, শিক্ষকতা করবেন, যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন। সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না, তবে জোর করে কাউকে নেওয়া হবে না। যার প্রয়োজন আছে, আগ্রহ আছে, যোগ্যতা আছে, তাকে তার জায়গায় বসে দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ যুবকদেরকে বলতে চাই, যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই, আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না। আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পা চুকে বেরোয়ার সাথে সাথে জাতিকে, বিশ্বকে কিছু দিতে পারো, সেই রকম করে আমরা তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। অতএব আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপর। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হবে এই জাতি শক্তিশালী হবে। মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এইরকম অবহেলিত থাকবে। আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই। এই সরকার বাংলাদেশে কোনো বৈষম্যের টাকা দেওয়া হবে না। উনি প্রধানমন্ত্রী, তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের সুখ শুরু হবে, উন্নয়নের জোয়ার শুরু হবে। আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই, পছন্দের এমপি নাই, সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না, বঞ্চিত থাকবে। এই কাম আগামী ওই বাংলাদেশে চলবে না। আমরা তালিকা তৈরি করব, যে এলাকাগুলো যত অবহেলিত উন্নয়নের ক্ষেত্রে তাদেরকেই আগে আমরা টেনে নিয়ে আসবো, তাদের অধিকার আগে তাদের হাতে তুলে দেবো। এখানে দাবি জানানোর প্রয়োজন হবে না, এখানে আল্লাহকে ভয় করে বিভেদ দিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করার জন্য আমরা সবাইকে শেখাবো, আমরা নিজে সম্মান করব। প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো। এখানে দেখবো না কে কোন ধর্মের আর কে কোন দলের, আমরা শুধু দেখবো তারা মানুষ, আমরা শুধু দেখবো প্রিয় দেশের নাগরিক। এরকম একটা দেশ আপনারা চান কিনা? সত্যি চান? কালকে হয়ে যাবে, যে চাইছেন আপনারা হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সেই লড়াই আপনারা করতে রাজি আছেন? মুরব্বীরা যে হাত তুললেন পারবেন? যুবকরা হাত তুলেছেন, তারা না হয় পারবে, মুরব্বীরা পারবেন? এখানে বুড়া মানুষ আছেন না, সবাই হাত তোলা দেখি। একটু বুড়া মানুষদের হাতটা আমি একটু দেখতেছি। আপনারা শুধু যারা বুড়া তারা হাত তোলেন, যারা বুড়া। আমরা সবাইকে জন্মদান করি, সবাই যুবক হয়ে যায়। আমি নিজে যুবক থাকতে আগ্রহী। আমি বলেছি চুল দাঁড়ি বুড়ো সব থেকে আমি পছন্দ নয়, আমি যুবক থাকতে চাই। যুবক সে যে কাজ করতে করতে আল্লাহর মোলাকাতে চলে যাবে, যে চিন্তা করে আমি বিশ্রাম নেব, যে চিন্তা করে আমি অলস সময় কাটাবো, যে চিন্তা করে সময় আল্লাহর আমানত, আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসে আমি শুকরিয়া আদায় করবো, আমি জনকল্যাণে কাজ করবো, আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকবো। সুতরাং নিয়োগ করেন যে আমরা কেউ বুড়া হবো না। যাই হোক, অসুবিধা নাই। যৌবনের আকাঙ্ক্ষা, তেজ, সাহস, হিম্মত, ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। এইভাবে সব যুবক বলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যৌবনদীপ্ত বাংলাদেশ হবে। যুবকেরা তোমরা তৈরি হও। অন্যায় সত্য দূরে হয় না। ফেসিবাদেরা বিদায় নিয়েছে, কিন্তু ফেসিবাদ রয়ে গেছে। এই ফেসিবাদের উপর আমরা বজ্র মুষ্টি আঘাত দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেশের ফেসিবাদের সকল মস্তককে এই যুবনের উত্থা লাগাতে আমরা তছনছ করে দেব। বাংলাদেশের সমাজে কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না। যারা মানুষের শান্তি কেড়ে নেবে, যারা মানুষকে অপমান করবে, যারা মানুষের উপর জুলুম করবে, আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা তৈরি হন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা পারব। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শক্তি দিন। আল্লাহুম্মা আমিন।
আমি গেল বন্যার সময় এখানে এসেছিলাম, এটা বোধহয় কত বিশ্বাস নাকি, হ্যাঁ 22-এ এসেছিলাম। আমি দেখলাম এই এলাকা অবস্থিত তিস্তার আঘাত আসলে, বর্ষার মৌসুম শুরু হলে নদী পাড়ের মানুষেরা তারা আতঙ্কে থাকে। আমার ছোট্ট একটা আশ্রয়ের জায়গা, এটা কি থাকবে নাকি ভেসে যাবে? অনেকেরই আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল। আমরা সরকার নই কিন্তু আমরা সরকার নই কিন্তু আমরা একটা মানুষ দল। এই জন্য মানুষের টাকা, বিবেকের টাকা সারা দিয়ে আমরা এখানে এসেছিলাম। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার, দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা বুঝিয়ে দিতে পেরেছি, তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও শুনি। আমরা চাই অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই পথে এই জাতি কারো চোখ রাঙ্গানির জন্য পরোয়া না করে। এটি আমাদের অধিকার। এ আমার স্বাধীন বাংলাদেশ। আমার দেশকে আমি সাজাবো। আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব। আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব। এখানে কারো নাক গোলানোর কোনো সুযোগ নেই, কারণ আমরা কারো ব্যাপারে নাক গোলাই না। আমরা আমাদেরকে নিয়ে প্রিয় দেশকে নিয়ে চিন্তা করি। সম্মানিত ভাইয়েরা, এরকম আরো অনেক প্রয়োজন আছে, এটাই শেষ নয়। দেখা হচ্ছে, দেখা হবে ইনশাআল্লাহ। লড়াই ময়দানে আমরা থাকবো। প্রিয় বাংলাদেশকে আমরা শান্তি, সমৃদ্ধি, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে। সেই সমাজটা আমরা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে করতে চাই, কারণ আল্লাহ আমাদের সকলের স্রষ্টা। যে ধর্মেরই হই না কেন, আল্লাহ আমাদের স্রষ্টা। এই লড়াইয়ে আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনাদের বুকে আমাদের জন্য ভালোবাসার একটি জায়গা চাই। আপনারা কি সেই ভালোবাসা আমাদেরকে দেবেন? দোয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন? ধন্যবাদ। অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমিরে জামাতকে আল্লাহ হেফাজত করুন এবং তাকে জাতির জন্য কবুল করুন। সংগ্রামী জলঢাকাবাসী, এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখতেছেন সংগ্রামী উপজেলা আমির জনাব মুখলিসুর রহমান। সংগ্রামী জলঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।